নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ফেব্রুয়ারি মাস পড়ে গেছে এবং আজকে 3 তারিখ হয়ে গেছে। আমার দিতে ভিডিওটা একটু দেরি হয়ে গেল, সো আই এম সো সরি, এক্সট্রিমলি সরি। যাই হোক, তো আজকে সেই ফেব্রুয়ারি মাসের পুরো কার্যকলাপ নিয়েই আমি আজকের ভিডিও দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাতে মাসের কাজগুলো করতে তোমাদের সুবিধা হয়, ইভেন আমাদের প্রত্যেকের। তো চলো তোমরা সাথে থাকো, আমরা ভিডিওটাকে শুরু করি। দেখে নিই ফেব্রুয়ারি মাসে কবে কি পড়েছে, ছুটি কতগুলো রয়েছে, রবিবার কটা পড়েছে, তারপর গভর্নমেন্ট হলিডে কি রয়েছে, এবং একই সাথে ইভেন্টসগুলোতে আমরা কি কি বসাবো এবং কবে কবে বসাবো, সেই প্রত্যেক কিছু ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে একটু দেখে নিই। তো ভিডিওটাকে শুরু করছি। প্রথমেই দেখব ফেব্রুয়ারি 2024। এ মাসে মোট রবিবার কটা। মোট রবিবার পড়েছে 4টি। প্রথম রবিবার 4/2/2024, যেটা আগামীকাল। দ্বিতীয় রবিবার 11/2/2024। তৃতীয় রবিবার 18/2/2024। চতুর্থ রবিবার 25/2/2024। তোমরা ডেটগুলোকে নিজের আমি জানি, আশা করি এই 2-3 দিনে তোমরা তুলে নিয়েছো। তবু যারা এখনও তোলোনি, যে সমস্ত দিদিরা, তারা এই ডেটগুলোকে আগে নিজেদের রেজিস্টারে কিন্তু বসিয়ে নেবে। যেমন 3 নাম্বার রয়েছে, নিজেদের সিগনেচার রেজিস্টার রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু সানডেগুলোকে আগে মেনশন করে নেবে। তারপর রেজিস্টার 2 রয়েছে, সেখানে সানডেগুলোকে এবং গভর্নমেন্ট হলিডেকে যদি আগে থেকে আমরা মেনশন করে নিই, তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটা ইজি হয়ে যায়। তো এইভাবে তোমরা কিন্তু 4, 11, 18, 25 এই হচ্ছে 4টে রোববার তোমরা আগে থেকে মেনশন করে নিও। নেক্সট কি দেখব? নেক্সট পড়েছে ফেব্রুয়ারিতে সরকারি ছুটি একটা রয়েছে, যেটা সরস্বতী পুজো। সেটা পড়েছে 14/2/2024 তারিখে, মানে 14 তারিখে আমাদের সরস্বতী পুজো পড়েছে। কিন্তু সরস্বতী পুজোর ছুটি রয়েছে, গভর্নমেন্ট হলিডে এটা আমাদের। তো এই ছুটিটাকেও তোমরা কিন্তু মেনশন করে নিও। এরপরে নেক্সট দেখি। এবার সরাসরি চলে যাব আমরা ফেব্রুয়ারি মাসের ইভেন্টসগুলোতে। তো ইভেন্টসের মধ্যে প্রথমেই দেখব ভিএইচএনডি বা ভিএইচএসএনডি, যেটা পোষণ ট্রেকারে রয়েছে। সেটা কি রয়েছে দেখো, সাব সেন্টার লেভেলের ভিএইচএনডি প্রতি মাসের প্রথম বুধবার হয়ে থাকে, যেটা পড়েছে 7 তারিখ, মানে আগামী 7 তারিখে কিন্তু আমাদের প্রথম বুধবার। এবং সাবসেন্টার লেভেল ভিএইচএনডি সেটাই যাদের নিয়ারেস্ট আইসিডিএস সেন্টার রয়েছে, মানে সাবসেন্টার নিয়ারেস্ট আইসিডিএস সেন্টার রয়েছে। যে সেন্টারগুলোতে ভিএইচএনডি হয় না, তাদের মা শিশুদেরকে কিন্তু সাবসেন্টারেই ইমিউনাইজড করা হয় এবং প্রথম বুধবারকেই সেই সমস্ত সেন্টারের ভিএইচএনডি ধরা হয়, তাদের জন্য সেটাই নির্ধারিত। আর আউটরিচ লেভেল ভিএইচএনডি কিন্তু আশা দিদি এবং এএনএম দিদিরা কিন্তু ডেটটা জানিয়ে দেয় এবং সেই ডেট অনুযায়ী কিন্তু সেই সমস্ত সেন্টারগুলোতে আউটরিচ ভিএইচএনডি হয়, যেটা অনেকটাই দূরবর্তী। তো তোমরা সেই মতন সেটাও করে নেবে। তারপর নেক্সট দেখে নিই। নেক্সট রয়েছে ইসিসিই ডে, যেটা প্রি স্কুলের ওপরে। সেটা কিন্তু প্রতি মাসের তৃতীয় সোমবার পালন করা হয়ে থাকে, যেটা এবার পড়েছে 19/2/2024। কখনো কখনো এটার থিমও দেওয়া হয়। তো যখন দেওয়া হবে তখন আবার আমি ভিডিও করে দিয়ে দিব। আজকের ভিডিওটা কিন্তু খুব শর্টে আমি শেষ করছি, কারণ অলরেডি ভিডিও দিতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, তাহলে ইভেন্টসের ঘরে আরও একটা দেখলাম কি, ইসিসিই ডে। এটা আমরা কোথায় দেবো? পোষণ ট্রেকারে সিভিইতে কিন্তু আমরা দিতে পারি, যেখানে আমরা কমিউনিটি বেসড ইভেন্টের সুপুষ্টি দিবস, অন্নপ্রাশন দিবস দিই। সেখানে কিন্তু প্রি স্কুল বলে কিন্তু একটা রয়েছে, সেটাও কিন্তু আমরা এই ইসিসিই ডেটাকে সাবমিট করতে পারি। তো সেটা ফেব্রুয়ারি মাসের কিন্তু তৃতীয় সোমবার এবং 19/2/2024 মানে 19 তারিখে কিন্তু পড়েছে। এবার সরাসরি ইভেন্টসের ঘরে সিবিইতে দেখে যাব। সিবিইর মধ্যে কিন্তু ইসিসিই ডে পড়ে, আরও একবার বলে দিলাম। আচ্ছা, যেটা গুরুত্বপূর্ণ আরও একটা জায়গা সিবিইর, সেটা হলো সুপুষ্টি দিবস। সেটা প্রতি মাসের চতুর্থ শুক্রবার পালন করা হয় এবং এবার ফেব্রুয়ারি মাসে কিন্তু সেটা 23 তারিখ পড়েছে, 23/2/2024 তারিখে। থিম কি? থিমটা কিন্তু এর যখন দেবে তখন আবার আমি তোমাদেরকে জানিয়ে দেব। সুপুষ্টি দিবসের সাথে একই সাথে পালন করা হয়ে থাকে অন্নপ্রাশন দিবসও। এটাও প্রতি মাসের চতুর্থ শুক্রবারেই পালন করা হয়ে থাকে, কিন্তু এখানে একটু পার্থক্য কি, অন্নপ্রাশন দিবস প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু পালন করা হয়। তো যে সমস্ত কেন্দ্রগুলোতে গত মাসে অন্নপ্রাশন দিবস পালন করেছো বা
ডিসেম্বরে পালন করা হয়েছে তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু অন্নপ্রাশন দিবস পালন করতে পারবে না। এটা একদম মেনশন করা রয়েছে যে কোয়ার্টারলি কিন্তু অন্নপ্রাশন দিবস কেন্দ্রগুলোতে পালন করা হবে। তো সেই কারণে যারা বিগত 2 মাস বা 3 মাসের মধ্যে করে ফেলেছো তারা করবে না, যারা করনি, যাদের 3 মাস ক্রস হয়ে গেছে তারা চাইলেই কিন্তু অন্নপ্রাশন দিবস পালন করতে পারো। কিন্তু মনে রাখতে হবে যে এটাও চতুর্থ শুক্রবারেই কিন্তু পালন করা হয়ে থাকে এবং সেটা 23 তারিখ পড়েছে। সিবিইর ক্ষেত্রে আরও একটা জিনিস ভালো করে বলে দিই, দেখো মনে রাখতে হবে যে পোষণ ট্রেকারের সিবিই মানে কমিউনিটি বেসড ইভেন্টস প্রতি মাসে 2টো ইভেন্টস জমা বা সাবমিট করা হয়, 2টোর বেশি কিন্তু ইভেন্টস সাবমিট বা জমা করা যায় না। তো তোমরা যদি বলো যে দিদি আমি এটা দিয়েছি ওটা দিয়েছি আরেকটা দিতে চাচ্ছি হচ্ছে না কেন, যারা জানো তারা তো জানো, যে সমস্ত দিদিরা জানে না এখনও তাদের উদ্দেশ্যেই বলছি যে এখন কিন্তু এটা এখন না বেশ কয়েক মাস ধরে কিন্তু এরকম রয়েছে যে সিবিই প্রত্যেক মাসে 2টোর বেশি জমা করা যায় না। তো তোমরা চাইলে 3টে 4টে জমা করতে পারবে না, শুধুমাত্র 2টোই কিন্তু সাবমিট করা যাবে। এবার নেক্সট দেখি যে ফেব্রুয়ারি মাসে কেন্দ্র খোলা কতদিন থাকবে বা ওপেন কতদিন থাকবে বা পোষণ ট্রেকারে কি করব। ফেব্রুয়ারি মাসে মোট দিন সংখ্যা কিন্তু 29 দিন। এবছর ফেব্রুয়ারি মাস কিন্তু মানে 2024 সালের ফেব্রুয়ারি মাস কিন্তু 29 ডেজে যাচ্ছে, মানে 29 দিনে যাচ্ছে, লিপ ইয়ার চলছে এটা। আচ্ছা, এই ফেব্রুয়ারি মাসের রবিবারের মোট দিন সংখ্যা 4টি এবং সরকারি ছুটি 1টি। তাহলে কেন্দ্র ওপেন বা খোলা থাকার দিন সংখ্যা কিন্তু 24 হবে। সেক্ষেত্রে পোষণ ট্রেকারও তোমরা 24 দিন খুলে রাখবে। যেদিন সরকারি ছুটিটা রয়েছে সরস্বতী পুজোর 14 তারিখ, সেদিন পোষণ ট্রেকার তোমরা ক্লোজ দেখাতে হবে, তবে গিয়েই তো সেন্টার ক্লোজ হবে, তাই না? তো 14 তারিখে তোমরা পোষণ ট্রেকার অবশ্যই ক্লোজ দেখাবে। তো মোট কেন্দ্র খোলা থাকবে এই হিসাবে কিন্তু মোট 24 দিন। খাবার প্রোভাইডেশন হবে, যে সমস্ত কেন্দ্রগুলোতে খাবার অ্যাভেলেবেল থাকবে তাদের এসএনপিও কিন্তু 24 দিন হবে, সেন্টার ওপেনও কিন্তু 24 দিন হবে এবং প্রি স্কুল অ্যাক্টিভিটিসও কিন্তু 24 দিন হবে। তো এটাই ছিল ফেব্রুয়ারি মাসের পুরো কার্যকলাপ নিয়ে একটা ছোট্ট মূল ধারণা, যে জায়গাগুলোকে আমাদেরকে খুব ভালো করে ফলো করতে হয়, মনে করে করতে হয়। তো সে রিলেটেড ভিডিও আমি খুব ছোট্ট করে দিয়ে দিলাম, ভিডিওটাকে বেশি লেন্দি করে দিলাম না, অলরেডি ভিডিও দিতে দেরি হয়ে গেছে। তো তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও জানতে পারে, তারাও সেভাবে কাজ করতে পারে। আর তারপর তো একটার পর একটা যখনই নতুন ইনফরমেশান আসবে তোমরা পেতেই থাকবে। আচ্ছা, তোমাদের যা কিছু জানার আছে তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সের সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ, এছাড়াও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। SMS করবে, কল করবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিও কেমন লাগলো জানাতে একদম ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।